গোপালগঞ্জে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে তার প্রতিবাদ জানাতে সরকার একটি তদন্ত কমিশন গঠন করেছে। তাকে সময় দেওয়া হয়েছে 15 দিন। এটা কি জাতির সাথে মশকরা করেন? যে তদন্ত কমিশন 3 দিনে রিপোর্ট দিতে পারে, বড়জোর 1 সপ্তাহে। 15 দিন দেওয়া মানে কোন তদন্ত ইনসাইড করবে না। কারণ ঘটনা ঘটিয়েছে এনসিপি। তোমরা সারা দেশে পদযাত্রা করছো, হঠাৎ করে বলছো মার্চ টু গোপালগঞ্জ, মার্চ টু গোপালগঞ্জ। কি এটার উদ্দেশ্য কি? তোমরা মার্চ টু স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবা। এখন আরো উত্তেজক বক্তব্য দিচ্ছে বাংলাদেশে একটা অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন তৈরি করার জন্য। এনসিপির সাথে আরো কয়েকটি দল বলছে বাংলাদেশে কোনো পরিবেশ নাই নির্বাচন করার। কিসের আলামত? দয়া করে এগুলো বন্ধ রাখেন। আপনার লালিত এই সংগঠন সারা দেশে যে উত্তেজনা সৃষ্টি করছে, আগামী দিনে বাংলাদেশকে আরেকটি বিপর্যয়ের মুখে ঠেলে দেবেন না। জনাব ইউনূস সাহেব, আপনি নোবেল পেয়েছেন, নোবেলের মতো কাজ করেন, কিন্তু যেই ধরনের ঘটনাবলী আপনি এখানে সৃষ্টি করছেন, মুখ জাস্টিসের নামে মানুষের ন্যায্য বিচার অধিকার পাওয়ার থেকে বঞ্চিত করছেন, এটা বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। আমরা পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ আমরা বলতে চাই, জনাব ইউনূস সাহেব, সময় থাকতে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী লন্ডন বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশে যে স্বস্তি ফিরে এসেছে সেটাকে কাজে লাগিয়ে মান সম্মান রক্ষা করে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতে দিয়ে মান সম্মান নিয়ে বিদায় হন। না হয় আপনিও ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো পালিয়ে যেতে বাধ্য হবে। আমরা আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, আর যেন গোপালগঞ্জ সৃষ্টি না হয়। আমরা আর গোপালগঞ্জ বাংলাদেশে করতে দেব না। ধন্যবাদ। সংগ্রামী পেশাজীবী নেতৃবৃন্দ, আমরা আজকের এই সমাবেশ থেকে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, প্রশাসন থেকে ফেসিবাদের দালালরা যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য শত্রু, গণতন্ত্রের জন্য শত্রু, মানবতার শত্রু, এইসব ফেসিস্টের দালালদেরকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ডিসি বানিয়েছেন, সচিব বানিয়েছেন, বিভিন্ন পদে রেখেছেন যারা ফেসিস্টদেরকে সেখান থেকে মদত দিচ্ছে। আমরা আজকের এই সমাবেশ থেকে সকল ধরনের খুন এবং মদ চাষির বন্ধ করার দাবি জানাচ্ছি। আজকের এই সমাবেশ থেকে আমরা গণতন্ত্র নস্যদের সকল ষড়যন্ত্রকে বন্ধ করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা